নমস্কার দর্শকরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদেরকে অনুরোধ করছি, আবার আপনারা যারা ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। দর্শকরা, আজকের পত্রপত্রিকা একটা খবর, খুব বরাকের জন্য একটা খবর দেওয়া হয়েছে। সেটা হলো যে রাজ্য ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি মাসে বরাকে মন্ত্রীরা এসে, যে কোনো মন্ত্রী এসে 3 দিন থাকবেন। বরাকের নাকি ফাস্ট্র্যাক উন্নয়ন হবে। ফাস্ট্র্যাক উন্নয়ন তো বুঝতে পারছেন, দ্রুত গতিতে উন্নয়ন হবে বরাকের, এবং উন্নয়নের কাজ যাতে ভালো মতো হয় দেখার জন্য মাসে 3 দিন মন্ত্রী থাকবেন। এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই আহ্লাদিত, চমৎকৃত হয়েছেন। বাহ, ক্যাবিনেট কি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, বরাকের প্রতি কত নজর, যে বরাকে 3 জনকে প্রতি মাসে মন্ত্রী আসবেন। দর্শকরা, আমি একটা কথা বুঝতে পারছি না, এই খবরে আনন্দিত হওয়ার মতো কি আছে। এটা আমার মাথায় ঠিক ঢুকছে না যে এই খবরে আনন্দিত হওয়ার মতো কি আছে। মন্ত্রীরা তো প্রায় প্রতি মাসে এমনিতেই আসছেন। এই গত মাসে আসছেন, এই পীযূষ হাজারিকা গেলেন, তো জয়ন্তমল্ল আসলেন, আবার জয়ন্তমল্ল যাবেন, তো পীযূষ হাজারিকা আসবেন, তারপর 3 মাস পর আবার হয়তো মুখ্যমন্ত্রী আসবেন। মন্ত্রী তো একটা আসা যাওয়া চলছেই। মন্ত্রী তো 2 দিন 3 দিন কি, এরা তো প্রায়ই এসে থাকছেন এখানে। এতে বরাকের তো হয়েছেটা কি, উন্নতিটা কি হয়েছে? এখন পর্যন্ত বরাকের যে মূল সমস্যাটা হলো যে, বরাকের যদি আপনি সমস্যা জিজ্ঞেস করেন তাহলে প্রধান সমস্যাটা হলো গিয়ে বরাকের যোগাযোগ সমস্যা। 2 নম্বর হলো গিয়ে বেকারত্ব হার সাংঘাতিকভাবে বাড়ছে, চাকরি হচ্ছে না। এবং আপনারা জানেন, বরাকের যে খালি পদগুলো ছিল সরকারি চাকরির, এতে বেশিরভাগই বাইরে থেকে নিযুক্তি পেয়েছে। এটা অত্যন্ত দুঃখের, এবং এসব আমাদের বরাকের মানুষ এসব দেখেন না, বুঝেন না, কোনো আন্দোলন নেই। আর যাই হোক, এটা আর আলাদা কথা। আমি কাউকে আন্দোলন করার জন্য আমি এখানে বসিনি। আমি আপনাদের কাছে কিছু যেটা সত্য সেটা বলার জন্য বসেছি। তো বরাকের যেখানে স্থানীয় ছেলেমেয়েদের চাকরি নেই, সেখানে বরাকের অর্থনীতি চাঙ্গা হবে না, এটাই ধরে নেওয়া যায়। বাইরে থেকে যারা এখানে আসছেন, চাকরি করছে, তারা কি করছে? একটা ছোট ঘরে থাকছে 3000 টাকা ভাড়া নিয়ে। তারপর সেখান যা টাকা পায় সেটা বাড়িতে পাঠিয়ে দেবে, এবং তারা সেখানে টাকাটা খরচ হচ্ছে। সেখানকার যে দোকানদাররা আছে, মুদিখানার দোকান আছে, বা সেখানকার যে মেডিসিনের দোকান আছে, অর্থাৎ নলবাড়ি থেকে কেউ এসেছেন, কেউ গুয়াহাটি থেকে, সেখানকার লোকে টাকা পয়সা পাচ্ছে। আমাদের এখানকার তো যে অর্থনীতি তো বিকশিত হচ্ছে না। আমাদের এখানকার কোনো ছেলে মেয়ে যদি চাকরি পায়, সে যখন একটা বেতন পাবে, তখন পাশের দোকান থেকে জিনিসপত্র কিনবে, সেই দোকানদার সমৃদ্ধ হবেন। সে একটা কম্পিউটারের জায়গাতে গিয়ে কিছু প্রিন্ট আউট বার করবে, সেই জায়গাটা সমৃদ্ধ হবে। একটা ঘড়ি কিনলে এখান থেকে কিনবে, তার টাকা সে বাইরে খরচ করবে না, তার টাকাটা। সুতরাং অর্থনীতি বিধ্বস্ত। 2 নম্বর, যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি দিলে আমাদের ট্রেন এবং সড়ক দুটো যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। তো এগুলো সমস্যার সমাধানের জন্য মন্ত্রী এসে কী করবেন, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। কেন যে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং এসব সিদ্ধান্তের যে কী কার্যকারিতা হয়, এটা সাধারণ বুদ্ধিতে বোঝার উপায় নেই। তো হতে পারে হয়তো এখন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, হয়তো এর মধ্যে কোনো যুক্তি থাকতে পারে। কিন্তু মন্ত্রী এসে 3 দিন থেকে বরাকের ফাস্ট্র্যাক উন্নতিটা কীভাবে হবে সেটা কিন্তু এখনও বোঝা যায়নি। অনেক কিছুই বোঝা যায় না, তেমন এটাও বোঝা যায় না। শিলচরের যে একটা বিরাট সমস্যা, আমি একটা শহরের কয়েকটা সমস্যার কথা বলছি। শহরের যে সমস্যাগুলো আছে, যেমন ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এটা এখন পর্যন্ত ঠিক হলো না। বিধায়ক দীপায়ন চক্রবর্তী একটা চিঠির উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী লিখেছেন, অনুরোধ করেছেন NHIDCL-কে যে আপনারা রাস্তার কাজটা করুন। শুরু তো হলো না, এখন কিছুটা চলার উপযোগী আছে, বৃষ্টি দিলে আবার সেই হয়ে যাবে। আসলে এটা পুজোর আগে কোনো অবস্থায় হচ্ছে না, পুজোর সময় হবে, এটা একটা আশা আছে। কারণ এই বর্ষার সময় কোনো অবস্থায় কাজ করা যাবে না। কিন্তু এটা কিন্তু এখন থেকে নষ্ট ছিল না। গত দুর্গাপূজার সময় রাস্তাটা নষ্ট ছিল। গত বছরের 23শে জানুয়ারি থেকে এই রাস্তাটার এই অবস্থা ছিল। এর মধ্যে কত মন্ত্রী গেছেন এই রাস্তা দিয়েই, কত জায়গায় যাওয়া গেছেন মন্ত্রীরা। রাস্তা কি ঠিক হয়েছে? এখন মন্ত্রীরা 3 দিন রাত্রিবাস করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। মন্ত্রী এসে বললেন যে মন্তব্য করলেন যে শহরের গ্যাস পাইপ, এই পাইপ লাইন বসানোর জন্য শহরের রাস্তাঘাটটা ঠিক হচ্ছে না। আর এটা একটা কথা হলো? মানে বোঝা গেল যতদিন পর্যন্ত এই কথা যদি ঠিক হয়,
আমি ধরে নিলাম মন্ত্রী কথাটা বলেছেন ঠিক। এই কথা যদি ঠিক হয় তাহলে যতদিন পর্যন্ত গ্যাসের পাইপলাইন এইসব পাইপলাইনের সমস্যার সমাধান হচ্ছে না ততদিন পর্যন্ত রাস্তা এইভাবেই থাকবে। তাহলে মুখ্যমন্ত্রী চিঠির কোথার কোন দাম রইল? এভাবে একটা সমন্বয়হীনতায় ভুগছে শিলচর শহর। সুতরাং মন্ত্রী দুদিন থাকলেই যে কাজ হয়ে যাবে এবং ফাস্ট্যাগ উন্নতি হয়, ফাস্ট্যাগ নামটা শুনলে আমার তো হাসি পাচ্ছে, যাই হোক এখন তো হাসা যাবে না, কিন্তু এতে যে বরাকের উন্নয়ন সাংঘাতিক হয়ে যাবে এটা একটা শিশুও ভাবতে পারবে না। আমরা তো দূরের কথা, আপনি দূরের কথা। আর এমনিতেই বরাকের মানুষের এখন সহ্য করতে করতে গায়ের চামড়াটা গন্ডারের মতো মোটা হয়ে গেছে। এখন মন্ত্রী এলেন কি মন্ত্রী এসে 2 দিন থাকবেন না 3 দিন থাকবেন না সারা মাস একজন মন্ত্রী এখানে থাকবেন, তাতেও বরাকের যে কোনো উন্নতি হবে না সেটা তারা ধরে নিয়েছেন। দেখুন, উন্নতি 2 রকম হয়। আপনি কাগজে পত্রে উন্নতি করলেন, ঘোষণার উন্নতি একটা জিনিস, আর বাস্তব ক্ষেত্রে উন্নতি আর একটা জিনিস। কয়েকজন লোক অরুণোদয় পেয়ে গেল, প্রতিটা ঘরে মাসে 1400 টাকা ঢুকে গেল, এটাকে উন্নয়ন বলে না। উন্নয়ন হলো যখন কোনো একটা একটা স্থায়ী জিনিস যখন গঠিত হবে যেটার দ্বারা মানুষ উপকৃত হবে, সেটাই হলো উন্নয়ন। উন্নয়ন তখনই যখন আপনি চাকরির মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন, যাতায়াত ব্যবস্থা পরিকাঠামো ব্যবস্থা উন্নত হবে, তখন সেটাকে উন্নতি বলে। আমি কাউকে মাসে 500 টাকা দিয়ে দিলাম, এর অর্থ এটা নয় যে সেই লোকটা খুব উন্নতি হয়ে গেছে। আমি তাকে একটা রিলিফ দিলাম, এর রিলিফ অর্থ রিলিফ এবং উন্নয়ন সমান জিনিস নয়। তো এইসব প্রকল্প হচ্ছে গিয়ে রিলিফ, মানুষকে একটা রিলিফ দিলাম আমি, যা ঠিক আছে, কিন্তু এতে কিন্তু কোনো পরিস্থিতি বদলাবে না, কিচ্ছু বদলাবে না। তাই ক্যাবিনেটে যে সিদ্ধান্ত যে মন্ত্রীরা এসে থাকবেন, 3 দিন মন্ত্রী থাকবেন, এই সিদ্ধান্তে কোনো কার্যকারিতা এখানে দেখা যাচ্ছে না। আর এমনিতেই মন্ত্রীদের প্রতি এখন মানুষের একটু বিশ্বাস কমে গেছে, কারণ দেখা যায় কোনো কাজই হয়নি। যে আমি একটা উদাহরণ দিই, যেমন কয়েকদিন যেমন মন্ত্রী পিছুকে বলেছিলেন শিববাড়ির ভাঙনের সময় যে 10 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কি কাজ শুরু হয়েছে 10 দিনের মধ্যে? কিছু মাটি ফেলা, এটা তো আগেই ফেলানো যেত। আর কি কাজ হয়েছে? বৃষ্টি নেই বলে বাঁচা গেছে। এখনও বৃষ্টি দিলে কিন্তু শিববাড়ি রোডের ভাঙনে সাংঘাতিক অবস্থা দেখা দেবে। এই তখন এই যে বিভিন্ন বাঁধগুলো আছে, বাঁধগুলো শুধু কিছু কিছু ভালো ইঞ্জিনিয়ারের জন্য বাঁধগুলো টিকে আছে, না হলে এগুলো বাঁধের কি অবস্থা হতো সেটা সহজেই অনুমান করা যায়। মন্ত্রী আসা না আসা এবং মন্ত্রী যদি কাজে যদি প্রতি মুহূর্তে খবরাখবর না রাখেন, তাহলে মন্ত্রী এখানে থাকা না থাকার কোনো অর্থ হয় না, বরং আরও অসুবিধা হয়। মন্ত্রীরা থাকা আরও অফিসারদের আসতে হয়। মন্ত্রী আমাকে একজন গভর্নমেন্ট অফিসার বললেন, বড় উচ্চ পদস্থ, এই মন্ত্রী এলেই সব কাজ বন্ধ হয়ে যায়, কারণ মন্ত্রীদের সঙ্গে থাকতে হয়, কোনো কাজ করানো যায় না। তো বরং এটা একটা অসুবিধা তৈরি করে। এটা এই 3 দিন, এই যে 3 দিন মন্ত্রী থাকবেন, এই 3 দিন কোনো কাজ হবে না, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। সুতরাং ক্যাবিনেট সিদ্ধান্তকে পরে আমি তো স্বাগত জানাচ্ছি, ঠিক আছে মন্ত্রী থাকবেন, কিন্তু কতটুকু কার্যকর হবে এটা একটা চিন্তার বিষয়। এটা নিয়ে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। তো বলার অনেক কিছু আছে। আজকে মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলেছেন যে 9 লক্ষ মানুষের নাকি বায়োমেট্রিক কার্ড আছে। আমি বুঝি না যে 9 লক্ষ না 25 লক্ষ না 27 লক্ষ, এক এক সময় এক এক কথা বলা হয়, এসব আমার মাথায় ঢুকে না। যাই হোক, মুখ্যমন্ত্রী যখন বলছেন আমি ধরে নিলাম 9 লক্ষই, যে এদের আধার কার্ড সম্বন্ধে তিনি খুব শীঘ্রই কথা বলবেন। আচ্ছা, এই শীঘ্রটা আসবে কবে? কত দিন থেকে চিৎকার হচ্ছে এই আধার কার্ড নিয়ে। এখন বলছেন তিনি কথা বলবেন। এতদিন কি কথাটা বলা যেত না? এতদিন কি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যেত না? এতটা মানুষ পড়াশোনা করে 4টা বছর থেকে ছাত্রছাত্রীদের আধার কার্ড আটকে আছে। অনেকে সরকারি কর্মচারী আছে আমার জানাশোনা, তার বাচ্চাকে সেন্ট্রাল স্কুলে ভর্তি করতে পারছে না, কারণ ভর্তি করতে আধার কার্ড লাগে, আধার কার্ড ব্লক হয়ে আছে বাচ্চার। তো এই যে একটা এরা তো আর বাংলাদেশি নয় বা বাংলাদেশ থেকেও আসেনি, এখানে সব বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কি এখন মানে কোনো গুরুত্ব নেই এটার? তো এইরকম একটা জায়গা যেখানে এরকম একটা পরিস্থিতিতে এখানে 2জন মন্ত্রী এসে বরাকের কি উন্নতি করবে না, বরাকের যে ফাস্ট্যাগ, আমার তো সন্দেহ হচ্ছে ফাস্ট্যাগ উন্নতি হবে না ফাস্ট্যাগ অবনতি হবে, এটা একটা বিরাট প্রশ্ন। যাই হোক, আমি মনে প্রাণে চাইব এবং প্রার্থনা করব যাতে এবার অন্তত ক্যাবিনেটের সিদ্ধান্তটা মতো বরাকের একটা ফাস্ট্যাগ উন্নতি হয়। কিন্তু উন্নতি করতে গেলে প্রথমে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, এই কথাটা কিন্তু সরকারকে বুঝতে হবে। এখানে এলাম, কিছু একটা বানিয়ে দিলাম, একটা বিল্ডিং বানিয়ে দিলাম, তো ওইখানে হাসপাতাল উদ্বোধন করে দিলাম, এইখানে এই করে দিলাম, এটা দিয়ে উন্নয়ন হয় না। এটা হলো কি একটা চমক।
তো চমক দিয়ে তো আর বাস্তব উন্নয়ন হয় না। তো আসল কাজটা কবে হবে সেই প্রতীক্ষায় আমরা আছি। তবু আমরা চাইব মুখ্যমন্ত্রীর মনোবাসনা মতো বরাকের ফাস্ট্র্যাক উন্নতি হোক। নমস্কার।